আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম শুধু আজান গাছির জন্য নয়, শুধু ফুরফুরার জন্য নয়, শুধু তাবলীগের জন্য নয়, শুধু আহলে হাদিসের জন্য নয়। ও রাসূল, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী তিনি আসলেন একটা দল, একটা সিলসিলার জন্য নয়। যে দলের সম্পর্কে বলা হলো ইনি হলেন শ্রেষ্ঠ নবী, সেই নবীকে আল্লাহ পাঠালেন। আর আল্লাহ জানিয়ে দিলেন, ও রাসূল, তুমি বিশ্বের মানব দিগকে কিভাবে ডাকবে? শুধু আজান গাছির ডাকবে না, শুধু ফুরফুরার, শুধু তাবলীগকে ডাকবে না, আহলে হাদিস। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ও আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করি। বিশ্বের মানব দিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। তাহলে আল্লাহর রাসূল আসলেন, কোন দল কোন সিলসিলা দেখলেন না। আল্লাহ নবী আসলেন গোটা বিশ্বের জন্য। যারা ভুল পথে গিয়েছিল তাদের সুপথ দেখানোর জন্য এসেছিলেন। বিশ্বের মানব দিগকে সত্যের দাওয়াত দিয়েছিলেন। এখন আমরা দেখব সেই নবী নাই, সেই রাসূল আজ আর নাই। সাহাবায়ে কেরাম তারাও চলে গেছেন, তাবেঈনগণ আর নাই, আইম্মায়ে মুজতাহিদিনও চলে গেছেন। বর্তমানে আউলিয়ায়ে কেরামদের জামানা। এখন ওলি আল্লাহগণ পৃথিবীর জমিনে আছে। আমরা চিন্তা করি যে আজান গাছি তো একটা দল, ফুরফুরা তো একটা দল, তাবলীগ তো একটা দল, জামাত ইসলামী তো একটা দল, আহলে হাদিস তো একটা দল, আর বেরলভী তো একটা দল। এমন দল তো বহু আছে। তাহলে কোন দলটা ভালো? আমাদের জানতে ইচ্ছা করে না বলেন? কোন দলটা ভালো? কোন দলে যাব? আমরা চলে যাব কোরআনের দিকে। কোরআন কি বলে? কোন দলটা ভালো? এই কোরআন কি উত্তর দেয় দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধ ভাবে, দলবদ্ধ ভাবে ধরো। ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আজান গাছির জন্য কোরআন তো আলাদা নয়, ফুরফুরার জন্য তো কোরআন তো আলাদা নয়, তাবলীগের জন্য তো কোরআন আলাদা নয়। গোটা বিশ্বের মানব জাতির জন্য যে কোরআন এসেছে, সেই কোরআনের নাম হলো কোরআন মাজিদ। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তো দলাদলি করতে নিষেধ করলেন। তাহলে আমাদের মধ্যে দলের ঝগড়া আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা জাতি পাঠিয়েছি, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। আমি আল্লাহ আমার কাছে আজান গাছি বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে ফুরফুরা বলে কিছু নাই। আমি আল্লাহ
আমার কাছে তাবলীগ বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে জামাত ইসলামী বলে কিছু নাই। আমি আল্লাহ একমাত্র মানব জাতি হিসাবে পাঠিয়েছি। হে মানব জাতিরা, একমাত্র তোমরা আমি রব, আমি আল্লাহ আমার তোমরা ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এতক্ষণ আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব একটা কথা বলেছেন, কোন দলের পিছনে তোমরা যাবে, কোন ওলি আল্লাহর পিছনে তোমরা যাবে। শফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেছেন, বাবা কোন দল কোন জামাত তোমার ছাড়তে হবে না বাবা, একমাত্র আল্লাহর হুকুম মেনে নেবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে। যেখানেই তুমি থাকো না কেন গোটা বিশ্বের ওলি আল্লাহর মানা হয়ে যাবে। আমার ভাইজানেরা, যদি কোনো মানুষ কোরআনের হুকুম মতো চলে, যদি কোনো মানুষ নবীর তরিকা অনুযায়ী চলে, গোটা বিশ্বের যত উলামায়ে হকরা এসেছেন, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনেরা এসেছেন, তাদের একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। মানুষ কিভাবে কোরআনের হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে, এটাই প্রত্যেকের জীবনের কষ্ট ছিল, ঠিক কিনা? আল্লাহর নবী শেষ বছরে জানিয়ে দিয়েছেন, তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, অপরটা হলো সুন্নাত রাসূল। সেই জন্য করে মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, ও বাবা তুমি ফুরফুরা করো, ছাড়তে হবে না। ও বাবা তুমি তাবলীগ করো, ছাড়তে হবে না। ও বাবা তুমি জামাত ইসলামী করো, ছাড়তে হবে না। তবে বাবা তোমার জীবন থেকে দুইটা জিনিস যেন না ছেড়ে যায়, একটা হলো আল্লাহর কোরআন, অপরটা হলো সুন্নাত রাসূল। এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, তোমার জীবনের জন্য এটাই যথেষ্ট। আমরা কি করে থাকি, আলেম সমাজরা স্টেজে ওঠার পরে আমরা বলে থাকি আজান গাছিরা হলো বিদআত, এক দলের আলেমরা উঠে বলে ফুরফুরারা হলো বিদআত, আর এক দলের আলেম উঠে বলে তাবলীগরা হলো বিদআত, আর এক দলের আলেম উঠে বলে জামাত ইসলামরা হলো বিদআত। আচ্ছা, এই ফোনের মধ্যে এখন ঝগড়া হয় না কথা বলেন? আলেমে আলেমে ঝগড়া, দলে দলে ঝগড়া আছে না নাই? আমি আবার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে বলি, যারা এই সমস্ত তর্কাতর্কি করে ঝগড়া করে, এদেরকে আমরা মনে করি প্রকৃত জ্ঞান, হাদিস কোরআনের জ্ঞান এদের মধ্যে নাই। তার কারণ হলো এটা, বর্তমানে আমরা যে ঝগড়া করি, আরে আজান গাছি হলেও তো ভাই, ফুরফুরা হলেও তো আমাদের ভাই, তাবলীগ হলেও তো আমাদের ভাই, জামাত ইসলামী হলেও তো আমাদের ভাই। একমাত্র আমাদের কাজ হলো কোরআনের হুকুম মতো চলা আর নবীর তরিকা অনুযায়ী চলা। এই দুইটো উদ্দেশ্য তো আমাদের থাকা উচিত ছিল। আজকের দলমত করে ঝগড়া করে আমরা কি করে থাকি, এ দল উঠে ও দলের গালি দেয়, ও দল উঠে এ দলের গালি দেয়। এগুলি ভণ্ডামি ছাড়া কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে পাঠিয়ে দিয়ে শিখিয়ে দিলেন, ও রাসূল কিভাবে বিশ্বের মানব দিগকে তোমরা দাওয়াত দেবে। ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা তোমার স্রষ্টার দিকে, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? আল্লাহ বললেন ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাও শিখিয়ে দিলেন কিভাবে ডাকবে বিশ্বের মানব দিগকে। আর আমরা ডাকি কিভাবে? আমরা এ দল ও দলের গালি দিই, ও দল এ দলের গালি দিই। আমাদের কাজ হলো শুধু গালি দেওয়া।
ও ভাই জানেরা, সেই জন্য করে সুবহানাল্লাহ আদমগাছি রহমাতুল্লাহ আলাইহি হুঁশিয়ার করেছেন যে এই জায়গায় এই মিম্বারে রাসূলের কাছে দাঁড়িয়ে তোমরা ফুরফুরার বিরুদ্ধে বলতে পারবে না, তাবলীগের বিরুদ্ধে বলতে পারবে না, জামাত ইসলামের বিরুদ্ধে বলতে পারবে না, তোমরা কোন দল কোন সিলসিলার বিরুদ্ধে বলতে পারবে না। একমাত্র কোরআন আর হাদিস তোমরা জানাবে কে কতটুকু ভালোর মধ্যে আছে, কে কতটুকু খারাপের মধ্যে আছে, সেইটুকুই সে নিজেই থেকে পরিবর্তন করার চেষ্টা করবে। বিশ্বের কোন সিলসিলা বা বিশ্বের কোন দল, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা আছে, এদের কোনো ভুল নাই। এদের উদ্দেশ্যটা হলো একটাই, কিভাবে মানুষ আল্লাহর হুকুম মতো চলবে, কিভাবে মানুষ নবীর তরিকা অনুযায়ী চলবে। এই জন্য করে আমার আপনার রাসূল এসেছিল শুধু আদমগাছির জন্য নয়, শুধু ফুরফুরার জন্য নয়, শুধু তাবলীগের জন্য নয়, আমার আপনার নবী এসেছিল বিশ্বের জন্য। আমার আপনার রাসূল এসেছিল সূরা হাজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429, হিন্দু ভাইদের কুরাতি সারাগের 13 খণ্ডের 13 নম্বর অধ্যায়ের 10 থেকে 27 নম্বর লাইন, কলকি পুরাণের দ্বিতীয় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে আল্লাহর নবী বিশ্ব নবী তিনি এসেছেন গোটা বিশ্বের জন্য। আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের কুপথগামী মানুষদের সুপথ দেখানোর জন্য। তাই তো নবী আমার আসার পরে কোন দল কোন সিলসিলার উদ্দেশ্যে শুধু আসেন নাই, তিনি গোটা বিশ্বের মানব জাতির জন্য এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলকে জানিয়ে দিলেন, ও রাসূল সর্বপ্রথমে তোমার নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়, ও রাসূল সর্বপ্রথমে তুমি হালাল খাবে, তারপরে তোমার কাজগুলি হবে, সৎ কাজ হবে। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূল সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আল্লাহ রাসূলকে সাবধান করলেন, আগে তুমি পবিত্র মাল খাবে, তারপরে তুমি সৎ কাজ করবে। ও ভাই জানেরা, ওই হাদিসটাকে নিয়ে সুবহানাল্লাহ আদমগাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই হাদিসটাকে নিয়ে ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি ওই কথা তুলে ধরেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই কথাই তুলে ধরেছেন। আশরাফ আলী থানভী, কাশিম নানুতুবি, যত বিশ্বের যত তোবড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিনেরা, তারা ওই একই কথা তুলে ধরেছেন। বিশ্বের যত আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, আসলে কোরআন হাদিস তো সবার জন্য সমান, ঠিক কিনা? আপনাদের জানা ইতিহাস, মুজাহিদ জামানের ইতিহাস আপনারা জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি একটা সুদখোরের বাড়ি খেয়ে নিয়েছেন, বুঝতে পারেন নাই, পরে বুঝতে পেরেছিলেন ইনি সুদখোর। নিজের জুব্বাটা খুলে দিয়ে এসেছিলেন, বাবা আমি টাকাটা পাঠিয়ে দেব, আমার জুব্বা ফিরিয়ে দিও। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহ কারে বলেন? আমার বলার উদ্দেশ্য হলো বিশ্বের যত কামেল ওলি আল্লাহগণ রয়েছেন, কামেল ওলি আল্লাহ সে ফুরফুরা হোক আর আদমগাছি হোক, এদের সম্পর্কটা আছে এক জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি বলছি সম্পর্ক এক জায়গায়, কিন্তু আমাদের দলের অনেক আলেমরা তারাও তো বলে আদমগাছি হলো বিদআত, আদমগাছি করা যাবে না। বলে কোন কারণে আদমগাছি করা যাবে না? কেন? কারণটা হলো আদমগাছিরা বলে গাছে উঠে আযান দিয়েছিল, বলে না? বলে না? কথা বলেন, এটা ডাহা মিথ্যা কথা। কি বললাম? ওই একজন আলেম উঠে স্টেজে উঠে কথাই বলে ফেললো আদমগাছি গাছে উঠে আযান দিয়েছে। এই যে মিথ্যা কথা না জেলে বলে ফেললো, এটা গুনাহ না নেকি? কথা বলেন।
তাহলে তাকে, সে তো আমাদের ভাই, সে জানে না ভুল বলে ফেলেছে, সেই ভাইকে গীবত করা যাবে না, ঠাট্টা করা যাবে না, দূরে সরিয়ে দেওয়া যাবে না, সে তো আমাদের ভাই। কারণ আজান গাছি রহমাতুল্লাহ গাছে উঠে আজান দেন নাই, ওই গ্রামে তার বাড়ি। সেই সময় একজন বুজুর্গ ছিলেন যিনি গাছে উঠে আজান দিয়েছিলেন, আর ওই গ্রামে আজান গাছি রহমাতুল্লাহ এর জন্ম বলে তাই গ্রামের নামে বিখ্যাত। ও ভাইজানেরা, আজান গাছি রহমাতুল্লাহ আমরা যারা বলে থাকি এরা হলো বিদআতি দল, এই দল করা যাবে না। আমি তাদের উদ্দেশ্যে আপনাদের কানে শুনিয়ে দিই, কারণ এদেরকে কেন বিদআতি বলা হয় জানেন? এই মজলিসে বসলে হুকুম হলো বাবা ওযু অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়ে তুমি যে এখানে এসেছো, অনেক মানুষ আছে চায়ের দোকানে আড্ডা দেয়, অনেক মানুষ আছে বাজারে ঘাটে আড্ডা দেয়, অনেক মানুষ আছে রাস্তাঘাটে আড্ডা দেয়। আর আল্লাহর কিছু মেহবুব বান্দা, এরা কিছু বুঝুক আর না বুঝুক, এরা কোরআনের মজলিসে এসে বসে পড়েছে। এই সমস্ত ব্যক্তি আমরা যারা এখানে আসতে পেরেছি, ওগো আল্লাহ, এইটা জায়গাটা তো আপনার রাসূল বলেছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের, দুনিয়ার জান্নাতের বাগানে যেমন সবাই আসতে পারে না, তাহলে মরণের পরে ওই জান্নাতে সবার ভাগ্যে জুটবে না। আল্লাহর নবী যখন বলেছেন মিথ্যা না সত্য কথা বলেন, রাসূল যখন বলেছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান, তাই তো শুনে মুফতি আজান গাছি রহমাতুল্লাহ বলল, বাবা এই জান্নাতের বাগানে যখন বসবে গো, 2 রাকাত নফল নামাজ ওযু সেরে পড়বে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আল্লাহ, আপনার বান্দারা কেউ চায়ের দোকানে আড্ডা দেয়, কেউ বাজারে ঘাটে আড্ডা দেয়, আল্লাহ তুমি আমার কবুল করে নিয়ে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছো। এই জন্য করে 2 রাকাত নফল নামাজ আমি পড়লাম। ওগো আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার শুকরিয়া। আল্লাহর কোরআন বলছে লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা আমার নিয়ামতের শুকর গুজারি করো, আমি আল্লাহ আর রহমত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এক শ্রেণীর মানুষ যারা গল্প গুজব করে, আর আমরা যারা এখানে এসে বসেছি, তাদের সঙ্গে আমাদের মর্যাদা পার্থক্য আছে না নাই? কথা বলে আমার ভাই। তাহলে আমরা শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ অবশ্যই পড়বো কিনা? এটাই বলেছেন যে বাবা তুমি ওযু সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে এই মজলিসে বসবে। ও বাবা, কোরআনের কথা শোনা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, রাসূলের হাদিস শোনা মানে, রাসূলের হাদিস শোনা মানে রাসূলের হাদিসের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলা। তাহলে যে আল্লাহর সঙ্গে কথা বলে, রাসূলের সঙ্গে কথা বলে, সেই মানুষটা কতটা নত হয়ে কথা বলতে হবে। দুনিয়ার পুলিশের সামনে কোনো আসামি মস্তানি করে কথা বলে বলে মনে হয় কথা বলেন, কেন বলে না? পুলিশের যখন পুলিশ অ্যারেস্ট করে দেয়, অ্যারেস্ট করার পরে ওই মানুষটা নত হয়ে যায়। আরে আল্লাহ তো তার থেকে কত মর্যাদাবান। ওই আল্লাহর কোরআন শুনবো, রাসূলুল্লাহর হাদিস শুনবো, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর সঙ্গে কথা বলবো, রাসূলের সঙ্গে কথা বলবো। সেই জন্য করে সুবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা যখন এই মজলিসে বসবে ওযু সেরে পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে বসে যাবে। এই জন্য করে আমরা অনেকেই বলি এরা হলো বিদআত। বলি না আজান গাছিদের বিদআত বলা হয় কেন? বলে সব ঠিক আছে, এরা বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আমাদের মাওলানা সাহেব তো বলে গেলেন বিনা পয়সায় কি হয়। বিনা পয়সায় চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, প্যান্ডেল ভাড়া টাকা লাগে, মাইক ভাড়া টাকা লাগে, লাগে না কথা বলেন। তাহলে আজান গাছি রহমাতুল্লাহ কি পাগল ছিল নাকি?
পাগল ছিল মনে হয়। ওরে বোকা, তিনি মাওলানা পাস করলেন, মুক্তি পাস করলেন, সুরির জঙ্গলে 14 বছর সাধনা করলেন, 8 জন কামেল ওলি আল্লাহর সংস্পর্শে গেলেন। তারপরে বলছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই কথাটা আমরা সবাই বুঝতে পারি, কিন্তু আমরা কিছু সংখ্যক মানুষ, আমরা এমনও কি কিছু সংখ্যক আলেমরাও বুঝতে পারি না। আমরা বলি চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, অতএব যে লুঙ্গি তুমি পরেছো, এই লুঙ্গি পরতেও তো টাকা লাগে। অতএব এরা বলে বিনা পয়সায়, কারণ আমরা বুঝতে পারি নাই বলে বলি। ও ভাই জানেরা, বিনা পয়সায় এখানে লেখা নাই যে চাল ডাল আলু এগুলি বিনা পয়সায়, প্যান্ডেল ভাড়া বিনা পয়সায়, মাইক ভাড়া বিনা পয়সায়, ওখানে লেখা নাই। ওখানে লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই দুইটা শব্দ লেখা রয়েছে, শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক, বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই কথা বলেন। আরে টাকা যখন শান্তি দেয়, স্বামী তোমার উত্তর দিকে, বউ তোমার কেন দক্ষিণ দিকে বলো? এখন তো শুধু হুজুরদের ইনকাম বেশি আছে না নাই, শুধু স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে বউ ভাত দেয় না, শুধু তাবিজ কবজ করতে হবে আছে না নাই। আমার ভাই জানের আকাল খুলে খেয়াল করে শুনুন, আজকের আমাদের সমাজে এগুলি চলছে, শুনে রেখে দেন। আজকে আমার ভাই জানেরা, ওখানে যে বলা হয়েছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গলটা হলো ফ্রি। আরে আজান গাছি রহমাতুল্লাহ নিজের ঘর থেকে কথা বলেন নাই, তিনি বলেছেন আল্লাহর কোরআন থেকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। কোরআনের আয়াতকে নিয়ে তিনি বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। তিনি বাংলায় বলেছেন, কিন্তু নিয়েছেন কোরআনের আয়াত। قال كثرة الذكر الموت وتلاوة القرآن। হাদিসটা অনেক বড়, আমি শেষের অংশটুকু বললাম। যদি একমাত্র শান্তি পেতে হয়, একমাত্র শান্তি রয়েছে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, আল্লাহর দ্বীনের মধ্যে রয়েছে শান্তি, মৃত্যুর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা টুপি পাগড়ি, এই মাইক প্যান্ডেল এগুলো বিনা পয়সায় করছি। বড় বাজারে মার্কেট করতে গেছে, এখন মুদিখানার যে একটা মার্কেট আছে, শাড়ির একটা মার্কেট, একটা মার্কেটের ভাগ আছে না নাই কথা বলে। এখন আপনি চলে গেলেন মুদি দোকানদার হয়ে, এখন কাপড়ের মার্কেটে ঢুকে গিয়ে বলছেন মুদির মাল চাই। পাগল বলবে না ভালো বলবে কথা বলে? তো আমাদের দশা তাই হয়েছে। আমরা বলছি আজান গাছি রহমতুল্লাহ বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল। তিনি এত বোকা, এরকম মানুষ হয় নাকি? চাল কিনতে গেলে টাকা লাগে, সব তো কিনতে গেলে টাকা লাগে, ইনি বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল। একবার হুঁশ নাই যে তিনি বলেন নাই যে যাই যে চাল ডাল আলুর কথা বলেন নাই, তিনি বলেছেন শান্তি ও মঙ্গলটা হলো বিনা পয়সায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আর একটু ভালো করে বুঝিয়ে দিই, এখান থেকে আপনি কলকাতা, এখান থেকে আপনি দিল্লি, মুম্বাই, পৃথিবীর বড় বড় যত শহর আছে, পৃথিবীর গোটা দেশে চলে যাবেন, সমস্ত সাইনবোর্ড দেখবেন, সাইনবোর্ডের কোন জায়গায় দেখবেন এখানে বস্ত্রালয়, এখানে পাদুকালয়, এখানে অমুক হার্ডওয়ার্স, এমুক তমুক সব লেখা থাকে। কোন দোকানে লেখা থাকে নাকি এখানে শান্তি মঙ্গল বিক্রয় হয়? পাবেন নাকি? এখন থেকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এখানে শান্তি মঙ্গল বিক্রয়। তাহলে তো শান্তি মঙ্গল লোক কিনে আনতো। জি, সে কথাই বলেছেন যে বাবা, শান্তি মঙ্গল যদি পেতে হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, এই সমস্ত হাদিসের মধ্যে আরো বহু জায়গায় এসেছে, এই সমস্ত কাজের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতেও অশান্তি শুরু হয়ে গেল, ওযু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাও, এর মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই করে বলে আজান গাছিরা বিদআত। ও ভাই জানেরা, আজান গাছি রহমাতুল্লাহ
এই মজলিস যখন করবে, এই মজলিস করতে গেলে সর্বপ্রথম তার কাছে যেতে হবে। যাওয়ার পরে প্রথম প্রশ্ন তাকেই করা হবে, বাবা তুমি কি নামাজ পড়ো? জি হুজুর আমি নামাজ পড়ি না। বল বাবা আগে তুমি নামাজি হও, কারণ তুমি যদি নামাজ না পড়ো দুনিয়ার যত ভালো কাজ করো না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, মানুষের মরণের পরে সব থেকে প্রথম কিসের হিসাব নেওয়া হবে বলে? যার নামাজ নাই তার কিছু নাই। যত তুমি দান করো না ভাই, আমরা মনে করি নামাজ পড়ি না তা কি হয়েছে, আমার বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরে আমাকে ডেকে নিয়ে গেছেন, ডাকার পরে আমি দোয়া করে দিচ্ছি রব্বানা যালামনা, ওগো আল্লাহ ওর বাপের ক্ষমা করে দাও না। আর আল্লাহ বলছে বান্দা তুই যে কার বাড়ি দোয়া করিস যে বেনামাজি, নামাজ পড়ে না, তোর মাথায় শুকনো বাজ পড়ে না। আমরা যে দোয়া করি রে ভাই, এই ব্যক্তি নামাজ পড়ে না, কারণ যদি বলেন বললেন সাহেব কোথায় ফেলেন, আল্লাহর কোরআন বলছে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কারোর দ্বারা কারোর সুপারিশ আমি গ্রহণ করি না। যদি সুপারিশের জায়গা মতো সুপারিশ হয় তাহলে ওই সুপারিশ ছাড়া আমার আল্লাহ অ্যালাউ করবে না। তাই বলল বাবা তুমি আগে সর্বপ্রথম নামাজি হও, ওকে আগে নামাজ পড়তে হবে, তারপরে বলা হবে বাবা তুমি কোরআনের ছোট্ট ওজিফাটা আমল করবে। ও বাবা কোরআন পড়া শেখো, আর তুমি রিজকে হালাল যতটুকু পারো চেষ্টা করো, রিজকে হালাল খাও, তাকওয়া পরহেজগারি সাধ্য মতো করো। ও বাবা তারপরে এই যে তুমি তোমার পিতামাতার জন্য সওয়াব রেসানি করবে, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবে, তারপরে ওই মানুষটার হুকুম দেয়া হবে, তারপরে এই মজলিস সে করতে পারবে। বলে এই জন্য করে আজান গাছিরা বিদাত, কারণ মজলিস করলে আগে নামাজি বানাতে হবে। সুদের সঙ্গে সম্পর্ক রেখেছ, অনেকেই বলবে এটা হিন্দুস্তানের মাটি, এখানে সুদ জায়েজ আছে, বলে না বলে না? হ্যাঁ আমরা এখানে সুদ জায়েজ আছে বলি না বলি না? ও ভাই জানেরা সুদের হাদিস বললে এখনই 240টা বলা যাবে, তবে আমি অত বলতে চাচ্ছি না, দুটো একটা করে আপনাদের শুনিয়ে দিই। আল্লাহর কোরআন জানিয়ে দিল সূরা আল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা কার ভয় করে? আল্লাহর ভয় করে। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যতটুকু সুদ আছে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আল্লাহর বিশ্বাস করে থাকো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। ও বোকা মুসলমান, তুমি তো নামাজ পড়ো, তুমি তো রোজা রাখো, তুমি তো যাকাত আবার দাও, তুমি তো বড় হাজি, তুমি দুনিয়ার ভালো ভালো কাজ করো, আর তুমি সুদে টাকা খাটাও, সুদের টাকা খাও। আমার আল্লাহ বললেন যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও, আর যদি না ছাড়ো আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। সূরা আল বাকারা 279 নম্বর আয়াত। এখন আমি আপনাদেরকে বলি, আল্লাহ যখন কোরআনে পরিপূর্ণভাবে ফয়সালা দিয়ে দিয়েছেন, কোরআনের কোন আয়াতকে মনসুখ করতে গেলে উত্তম কোন আয়াতে যে কোরআনের আয়াতকে মনসুখ করে,
হাদিস গিয়ে কোরআনকে মনসুখ করতে পারে না, কোরআনের আয়াত যে হাদিসকে মনসুখ করে দিতে পারে। যেখানে কোরআন ফায়সালা দেয় সেখানে আমরা বলি হিন্দুস্তানের মাটি। এখন হিন্দুস্তান, জাপান, জার্মান, আমেরিকা, লন্ডন, এর জন্য কোরআন আলাদা না? একই কথা বলেন। এর জন্য কোরআন তো আলাদা নয়, আমি মানতে পারি না, এর জন্য আমি দোষী, এর জন্য কোরআন দোষী নয়। তাই তো বলা হলো, আপনি তো দিলেন কোরআনের দলিল, এইবারে হাদিস থেকে একটা দেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم আকিল রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া قال ابن سواء। চার ব্যক্তির উপর লানত করেছে কে? আল্লাহর রাসূল। চার ব্যক্তির লানত করেছেন, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। এই জন্য করে ওই মাওলানা ওই মুফতি বলছেন যে বাবা খবরদার, তোমরা সুদকে পরহেজ করবে, সুদ থেকে বাঁচার তোমরা চেষ্টা করবে। অনেকেই বলবেন কি করে হতে পারে, বর্তমানে যাই করতে যাবেন সেখানে তো সুদ রয়েছে। আপনি যদি অ্যাকাউন্ট করতে যান, অ্যাকাউন্ট তো ঘরে ঘরে। আল্লাহর নবীও জানিয়ে দিয়েছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মানুষ সুদ খাবে না, ধুলা হয়ে গায়ে উড়ে যাবে। তারপরেও মানুষগুলি চেষ্টা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তার মধ্যে একটু লক্ষ্য করে দেখি, এখন যে কোনো কাজ করতে গেলে যদি কারেন্ট খোলার ক্ষমতা থাকে কারেন্ট খুলবেন, যদি ক্ষমতা না থাকে এমন সমস্যার মধ্যে পড়েছেন কারেন্ট দিতে চাই না, এখন সেভিংস খুলেছেন, তাহলে কিছু অ্যাকাউন্ট আছে যেখানে সুদ হয়। ওই সুদের যে ইন্টারেস্টের কিছু টাকা যে আসে, 2 টাকা 5 টাকা 10 টাকা করতে করতে যাই টাকা আসুক না কেন, আপনি জীবনে কি একবারে হিসাব করে দেখেছেন? 20 বছর তো বই রয়েছে, হিসাব করে কি কোনোদিন দেখেছেন এই টাকাটা সুদ হয়েছে? এই টাকা তো নিয়ে নিশ্চয়ই যে কাজ সেই কাজে ব্যয় করতে হবে। মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি এটাকে কিয়াস করে কি করলেন, তিনি চিন্তা ভাবনা করে বললেন যে বাবা, এই যে সুদের টাকাটা নিয়ে আমি যদি কোনো মাদ্রাসায় দিই, না না, ওই মাদ্রাসায় দিলে আমার 97.5 টাকা রয়েছে, তার মধ্যে আমি হালাল টাকাটা মাদ্রাসায় দেব। 2.5 টাকা মনে করুন যদি সুদের টাকা হয়, বা 5 টাকা যদি সুদের টাকা হয়, তাহলে 95 টাকা 5 টাকা আমি মাদ্রাসা আল্লাহর রাস্তায় দিই না। যদি কোনো গরিবের মেয়ের বিবাহ হয় নাই, সেখানে আমার হালাল টাকাটা 5 টাকা দিই। তিনি বিবেচনা করে চিন্তা ভাবনা করে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিয়ে তিনি কি করলেন, ওই 5 টাকা হোক আর 2.5 টাকা হোক, সুদের টাকাটা নিয়ে বলল বাবা, গোশ কিনে কাক, চিল, কুত্তা যারা হালালও খায় হারামও খায়, তাদের মধ্যে তোমরা খাইয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, তাহলে আমার জীবনে 20 বছর 30 বছর বই করতে হয়েছে সমস্যার মধ্যে, কিন্তু আমি যদি চিন্তা ভাবনা করে ওই সুদের টাকাটা নিয়ে যদি আমি যার খাদ্য তাকে যদি দিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে তুমি তো এই কাজ করেছো, সুদের মধ্যে তোমার সুদ খেয়েছো, সেদিনকে বলতে পারবো আল্লাহ গো, আমার সমস্যার মধ্যে পড়ে আমি এই কাজ করেছিলাম, কিন্তু আল্লাহ এটা আমি খাইনি। আল্লাহ যে কাজে ব্যয় করতে হয় সেই কাজে আমি করেছি। আমার আল্লাহর বলতে গেলেও আমার আল্লাহ এই খবরটা জানবে না, জানবে না? কথা বলেন। আমার আল্লাহ সব তো জানে। তাহলে মানুষ তোমার চিন্তা করতে হবে। মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি এমন মুফতি, তিনি এই ফতোয়া দিলেন বিশ্বের মানব দিগকে, বাবা তোমার জীবনের বাজি রেখে, তোমার জীবনকে লক্ষ্য করে তুমি 20 বছর 30 বছর 40 বছর 50 100 বছর পর্যন্ত হায়াত পাবে। ও বাবা, তুমি যেন পবিত্র হয়ে, আল্লাহ যেমন পাক আর রাসূল যেমন পাক, এই ইসলাম তেমন পাক ও পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তুমি আল্লাহর ইবাদত করবে, তুমি বান্দা, তুমিও যেন এই দুনিয়ায় থেকে পবিত্র হয়ে কবরে যেতে পারো। এই জন্য করে মুফতি সাহেব ফতোয়া দিল, বাবা তুমি কি করবে, এই সুদের টাকাটা গোশ কিনে কাকচিল কুত্তাকে তুমি খাইয়ে দিও।
এই মজলিস করতে গেলে তাহলে প্রথম শর্ত তার নামাজি হতে হয়েছে, দ্বিতীয় শর্ত তার এই কোরআন পড়তে শিখতে চেষ্টা করবে। আর কোরআনের যে ছোট্ট ওজিফা আমাদের মাওলানা সাহেব বলে গেলেন, বাবা এই ছোট্ট ওজিফা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, ফালাক আর নাস আর দরুদ শরীফ। অনেকেই বলেন এরা আমপাড়ার মৌলভী সাহেব। জি, আদান গাজী রহমতুল্লাহ বলে আমপাড়ার মৌলভী সাহেব কেন? বলে এই যে শুধু যা করবে খালি আলহামদুলিল্লাহ কুলু ফালাক নাস। ওরে বোকা মুসলমান, হাদিসকে নিয়ে তুচ্ছ মনে করা, হাদিসকে নিয়ে ঠাট্টা গীবত করা, এর থেকে বোকামি আর কি আছে? তার ঈমান চলে যেতে পারে। আমার ভাইজানেরা কান খুলে খেয়াল করে শুনুন। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবী সে যখন নামাজ পড়ায় সব সময়ের জন্য সূরা ইখলাস পাঠ করে, কুল আল্লাহ সূরা পাঠ করে। আল্লাহর নবী বলে, হ্যাঁ। ও সাহাবী তুমি কি সূরা ইখলাস পাঠ করে? বলে, জি হ্যাঁ। এই সূরা ইখলাসের মধ্যে আমার এমন মহব্বত, এমন ভালোবাসা, আমি সূরা ইখলাস পড়তে আমার খুবই মজা লাগে গো রাসূল। আল্লাহর নবী বলে, ওরে আমার সাহাবী, সূরা ইখলাসকে তুমি যেমন মহব্বত করো, ওই সূরা ইখলাসের কারণে আমার আল্লাহ তোমার জান্নাত দেবে। হযরত আয়েশাকে বলা হয়েছিল, আয়েশা রে তুমি এক খতম কালামুল্লাহ শরীফ পড়ে শোবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ বসে রয়েছেন। এমন সময় আল্লাহর নবী মসজিদে নববী থেকে ফিরে আসার পরে বলতেন, আয়েশা তুমি বিছানায় ঘুমাও না কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন এক খতম কালামুল্লাহ শরীফ পড়ে শুতে। আমি কি করব? এক খতম কালামুল্লাহ শরীফ পড়তে পড়তে রাত পার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি জানো না গো, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা সওয়াব পাওয়া যায়। আয়েশা তুমি যদি 3 বার পড়ে দিতে, এক খতম কালামুল্লাহ শরীফ তোমার পড়া হয়ে যেত। ওই হাদিসটাকে নিয়ে সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তুলে দিয়েছেন ওজিফার মধ্যে। তার আগে সূরা ফাতিহা দিয়েছেন। সূরা ফাতিহা কি? আচ্ছা বলেন তো দেখি, কোরআনের মধ্যে যত সূরা আছে 114টি, এই 114টি সূরার মধ্যে কোরআনের মা কোন সূরা কথা বলেন? জি, সূরা ফাতিহা, উম্মুল কুরআন, সূরাতুস সিফা, সূরাতুল কাফিয়া, মাসানিউল কুরআন। সূরা ফাতিহার অনেক কাজ, অনেক নাম রয়েছে। যার জীবনে মা আছে তার সব আছে, আছে না নাই? যার জীবনে মা আছে তার সব আছে। কোরআনের মা সূরা ফাতিহা। তিনি প্রথমে বলল, বাবা সূরা ফাতিহা পড়বে। এই সূরা ফাতিহা এমন একটা সূরা, হাদিসের মধ্যে এসেছে এই সূরা যদি কোনো মানুষ কোনো বিপদের সম্মুখীন হয়ে সূরা ফাতিহা যদি পড়ে দম করে দেয়, পানিতে পানি খাওয়ালে ইমাম সাহেবরা পানি পড়িয়ে দেয়, ওই পানি খেলে শেফা আল্লাহ দেয় না, দেয় না কথা বলেন? আর এই যে ওই জন্য করে বলা হয়েছে সূরাতুস সিফা। আমার ভাইজানেরা, সূরার অনেক নাম রয়েছে। সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তাই তো বললেন, বাবা এই সূরা ফাতিহা যদি একবার পড়ে দাও 20 পারা কোরআন শরীফের জিল্লি সওয়াব পাওয়া যায়। তাহলে এক খতম 20 পারা হলো কত মিনিটে? 1.5 মিনিটের মধ্যে হবে। ও ভাই জানেন, তারপরে হলো ফালাক নাস। ফালাক নাস কেন তিনি দিলেন? আজকের স্বামী স্ত্রীর গন্ডগোল, জাদু টোনা, জিন ভূত প্রেত শয়তান খবিশ খান্না আছে না নাই? বলে চালের উপরে হুড়ুম দুড়ুম করে কি যেন হাঁটে, আছে না নাই কথা বলে? আসলে রোগ আমরা ডায়াগনোস্ট করি না। আপনার চালের উপরে জেন হাঁটে, আপনার সমস্যায় জেনে ধরেছে। আপনি আমার কাছে যখন আসবেন আমি বললো 5,000 টাকা কি 2,000 টাকা দেন। দেওয়ার পরে এমন কিছু করে দিলাম, দেওয়ার পরে হুজুর কাজ হয় না। আবার কি করলাম, আবার 5 নিয়ে নিলাম কি 2 নিয়ে আবার কাজ ছেড়ে দিলাম। আমার কাছে বারবার আসবেন, কাজ হলো না, আমার ইনকাম হলো, আপনার বাঁশও হয়ে গেল। ও ভাই জানেরা, দুঃখ নেবেন না, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার উদ্দেশ্য এটাই নয়। আমার উদ্দেশ্য হলো আপনি তাবিজ ঘরে ঝুলবেন কি, আপনি তাবিজ গলায় লটকাবেন, আপনার জবান তাবিজ বানান। এটাই তো সুফি মুফতি আজাদ রহমাতুল্লাহ আলাইহি তাই বললেন,
আল্লাহর নবীকে যখন জাদু করা হলো, জুরওয়ান নামক কুয়াতে লাবিদ বিন আসা একজন ইহুদি চুলের গেরো আর চিরুনির দাঁত দিয়ে জাদু করলেন। এই দুইটা সূরা অবতীর্ণ হলো। ও রাসূল, এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত রয়েছে। 11টা আয়াত পড়ে দিলে চুলের গিরাগুলো খুলে যাবে। রাসূল গো, তুমি সুস্থ হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য হলো, যে দুটা সূরা আমার আপনার রাসূলের সেবা দিতে পারে, ওই দুইটা সূরা আমাদের সেবা দিতে পারে না? পারে না? কথা বলেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমাদের জন্য সেবা আছে না নাই? এই জন্য করে আল্লাহর নবীর জাদু থেকে একমাত্র তিনি সুস্থ হয়েছিলেন। এই দুইটা সূরা ওই জায়গা থেকে নিয়ে তিনি ওজিফার মধ্যে বসিয়ে দিল। বাবা, ফালাক নাস তোমরা পড়ে দেবে, আর দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। এই যে ছোট্ট ওজিফা যে দিলেন, অনেকেই বলবেন তাহলে ওজিফা পড়বো দিনে 8 খতম 10 পারা সব। কত বললাম? 5 ওয়াক্ত নামাজে 2 মিনিট করে সময় দিলে কত হয়? 8 খতম 10 পারা। এখন আপনি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সব জায়গায় যেখানে যাবেন আপনি বসে পড়তে হবে এমন কোনো কথা নয়। আপনি 8 খতম 10 পারা পেলেন 2 মিনিটে। এই যে 2 মিনিট করে সময় দিয়ে মনে করুন 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট সময় গেল। 8 খতম 10 পারা সব আপনি পেলেন। এই 8 খতম 10 পারা সবটা কি করবেন? তামাম আলমের প্রতি আপনি দোয়া চাইছেন। আমরা চাই, আল্লাহ আমার দল বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচি, আমার বউ বাঁচুক, আমার ছেলে বাঁচুক। তিনি দোয়া চাইছেন না। আজমির রহমাতুল্লাহ আলাইহি কেউ বলে বিদআত, কেউ বলে বাতিল দল, কেউ বলে অমুক দল, আর তিনি দোয়া চাইছেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলম পর। ওগো আল্লাহ, পৃথিবীর জমিনে কোন দল মত নয়, আল্লাহ বিশ্বের জমিনে যত মানব জাতি রয়েছে, যত জিন জাতি রয়েছে, যত চারিন্দা পারিন্দা রয়েছে, যত পশু পাখি প্রাণী কুল রয়েছে, যত কীট পতঙ্গ মাটির সঙ্গে মিশে আছে, জলে জঙ্গলে যেখানে আছে, গো আল্লাহ তোমার রহমত তো সবার উপরে কিছু না কিছু আছে, ঠিক কিনা? তোমার রহমত তাদের উপরে যতটা আছে, আল্লাহ গো আরো রহমত তাদের উপরে আরো বাড়িয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তার জন্য সবাই ঠাট্টা করছে, তিনি সবার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলে। আমি মুফতি, তিনিও মুফতি। আমি মাদ্রাসায় পড়েছি, তিনিও মাদ্রাসায় পড়েছে। আমি করলাম মানুষকে গীবত ঠাট্টা, আর তিনি ওই মাদ্রাসায় পড়ে তিনি বিশ্ববাসীর জন্য দোয়া করছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শটা হলো আমার আপনার রাসূলের আদর্শ। আমার হাজী সাহেব ভাইরা এখানে বসে আছেন অনেকেই। তায়েফের ময়দানে রাসূলকে মেরে বেহুশ করে দেয়া হলো। মালায়েকারা আসলেন, ফেরেশতারা এসে বললেন, রাসূল আপনি যদি অনুমতি দেন এদেরকে কোনি চেপে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন, আমি তো এই জন্য করে আসি নাই, আমি এসেছি গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া চাইলেন, আল্লাহ তায়েফবাসীদের ঈমান দাও, আল্লাহ তায়েফবাসীদের হেদায়েত দাও। আল্লাহ কবুল করে নিলেন। হাজী সাহেবরা হজে যায়, আর তায়েফ থেকে না ঘুরে আসলে মন পুষে না গো। হজে যান যখন, হাজী সাহেবরা চলে যান তায়েফের ময়দান থেকে ঘুরে আসে, আমার রাসূলের রক্ত ঝরা জায়গাগুলি দর্শন করে আসেন, ঠিক কিনা? সেই জন্য করে এই দরবারের প্রতি যারা ঘৃণা করে, তিনি দোয়া চান আল্লাহ তামাম আলমের প্রতি, তিনি দোয়া চান আল্লাহ, তিনি সবার প্রতি দোয়া করেন। তারপরে সমস্ত নবী ওলি আল্লাহ গাউস আবদাল সবার জন্য দোয়া চাই। আর শেষে একটা কথা বলেন, আল্লাহ গো এই ওজিফা যারা পড়ছেন তাদের উপরে রহমত বর্ষণ করুন। যারা পড়ে কবরে চলে গেছেন আল্লাহ তাদের পাগড়িয়ে সওয়াব পৌঁছে দিন। যারা জন্মাই নাই, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, ওগো আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ বলে। এই দোয়া, এই সামান্য দোয়াটুকু নিয়ে একটু রিসার্চ করবেন তো, গবেষণা করবেন। ও ভাই জানেরা, মানুষ যখন মারা যায়
সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল তার সাদগায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা মক্তব কোনো কিছু শিক্ষা করে কাউকে শিক্ষা দিয়ে গেল, দুইটা। আর একটা হলো আমার ভাই জানেরা, এই যে সন্তান যখন রেখে যায় নেক সন্তান, এই তিনটা সন্তান যখন রেখে যায়, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, তাহলে মানুষ মারা যাওয়ার পরে আমল বন্ধ হয়, তিনটা আমল তার সব সময় জারি হতে থাকে। এই যে কোরআনের ছোট্ট ওজিফা, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 14 বছর সুরের জঙ্গলে সাধনা করলেন, মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন হাদিস থেকে রিসার্চ গবেষণা করে, মানুষ আখিরি জামানায় এমন সময় আসবে মানুষ কোরআনের হক আদায় করতে পারে না। প্রত্যেক দিন যে মানুষ কোরআন পড়তে হবে, এই কোরআন মানুষ পড়তে পারে না, এই জন্য করে এমন একটা ওজিফা দিলেন, প্রত্যেক দিন 150 আয়াত পড়িয়ে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যেন কোরআন না পড়ে কবরে যায়, এই জন্য করে ছোট্ট ওজিফা এমন সহজ দিলেন যে একজন মূর্খ সাধারণ মানুষও পড়তে পারে, ঠিক কিনা? ও ভাই জানেরা, তারপরেও তিনি কি করলেন, এই রিসার্চ গবেষণা করে এই ছোট্ট ওজিফা যে দিলেন, আর বললেন আল্লাহ গো, যারা এখনো জন্মাই নাই, কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাদের উপরে আপনার রহমত বর্ষণ করেন। তাহলে এই যে দোয়া, যে 3 শ্রেণীর মানুষের দোয়া, যেটা সাদকায়ে জারিয়া, 2 নম্বর হলো মসজিদ মাদ্রাসা মক্তব কোনো ভালো কাজ নিজে শিখে অপরকে শিক্ষা দিল, আর নেক সন্তান, তিনটা তার কবরে পৌঁছাতে থাকবে। এখন আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি ওজিফা নিজে তৈরি করলেন, এই যে তিনি যে পেলেন, এটা নিয়ে তিনি নিজের কাজে রাখলেন না, তিনি সব মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে 26টা ভাষায় ওজিফা গোটা পৃথিবীতে চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মানুষ পড়ছে, একটা মানুষ কত খতম বললাম? 8 খতম, 10 পারা। তাহলে কোটি কোটি মানুষ কত খতম হতে পারে? প্রত্যেকদিন একইভাবে দোয়া চাইছে, আল্লাহ এই ওজিফা পড়ে যারা কবরে চলে গেছে তাদের পাগড়ি পৌঁছে দিন। একটা মানুষ যদি 8 খতম 10 পারা পাঠায়, তাহলে কত কোটি খতম তার কবরে পৌঁছাবে? এর নাম হলো সাদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জারিয়া হতে থাকবে, হতে থাকবে। অথচ আমরা জীবনে রিসার্চ গবেষণা করি না, আমরা ঠাট্টা করি, এই ওজিফা পড়লে পালিয়ে যাই, ঠিক কিনা কথা বলেন? আমরা এটাকে তুচ্ছ মনে করি। আমার ভাই জানেরা, মানুষ যদি একটু ভাবতো, চিন্তা করত, তাহলে এই সময়টা সে সর্বসময়ের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করত। এ সম্পর্কে একটা হাদিস আমার মনে পড়ে গেছে, তবে আমি বাংলাটুকু একটু ছোট্ট করে শুনিয়ে দিই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরে, এই কবরে 5টা 6টা কবর যে দেখতে পাচ্ছ, আমার এই যে খচ্চরটা লাফিয়ে উঠেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই কবরগুলি কার? একজন ব্যক্তি বললেন, এই মানুষ, এই কবরগুলি আমি জানি। বলে কারা? বলে এরা কি মুশরিক অবস্থায় মারা গেছে? বলে হ্যাঁ। বলে এদের কবরে আযাব হচ্ছে, তবে বিশেষ কিছু কারণে। আল্লাহর নবী অনেক কথা বললেন, শেষে বললেন, বাবা বিশেষ কিছু কারণে এদের কবরে শাস্তি হচ্ছে, তবে এদের কবরে যে শাস্তি হচ্ছে, যদি আমি আল্লাহর রাসূল যদি দোয়া চাইতাম, তোমাদের যদি দেখানো হতো, তাহলে তোমরা কেউ কবরের ধারে পাশে আসতে না। আমার রাসূল মিথ্যা বলেন না, সত্য বলে? ও ভাইজানেরা, মৃত্যু হবে এটা সঠিক, আমি আপনি একদিন মরবো, কার কখন সিরিয়াল আছে জানি না। আপনি রাস্তাঘাটে যত দুনিয়ার মোহে পড়ে যাই করেন না কেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। ফিরে আসার পরে বান্দা, তোমরা কি চিন্তা করো না কি নিয়ে আসলে? তাই তো তিনি মারসিয়া নামক কিতাবের মধ্যে দিলেন, আঘা আপনে মৌত সে কই বশর नहीं, सामन 100 बरस का है, कल की खबर नहीं। তুমি 100 বছরের সামান রেখে দিয়েছো, তুমি কি জানো তুমি কালকে বেঁচে থাকবে? তুমি সুদের টাকা হারাম ব্যয় করো, হারাম ইনকাম করো, তুমি অবৈধ পথে ইনকাম করো, তোমার ভাইয়ের হক মেরে দিয়েছো, তুমি জায়গা জমির ব্যবসা করে তুমি অবৈধ পথে ইনকাম করছো, তুমি কি করছো? ওজনে কম দিয়ে তুমি ইনকাম করছো, তুমি তোমার খরিদ্দারের চোখে ফাঁকি দিচ্ছ, কিন্তু আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যায়? এই যে 10 গ্রাম পাল্লার মধ্যে কম দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
تفعلون এরা সেই দিনকে বার করে দেবে আমলের পাল্লা আমল যখন বার করে দেবে ওইটা দেখার পরে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা এ কেমন আমল না রে বাবা কোথায় কোন কাজ করেছি পাল্লায় 10 গ্রাম চুরি করেছি তাও লেখা রাত 12টার পরে বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলেছি কেউ জানে না তাও লেখা যেখানে যাই করেছেন সব লেখা রয়েছে তারপরে দেখার পরে বলবে না আল্লাহ আমি এই কাজ করিনি তারপরে বলবে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা দুনিয়ার কম্পিউটার লোডিং হয় ফটো তুলে এসেছেন নাম্বার দিয়েছে যখন যাবেন নাম্বার মারবে ফটো বার হবে না হবে না দুনিয়ার বানানো কম্পিউটার যদি এমন হয় আমার আল্লাহর কম্পিউটারের কথা একটু শোনায় তুমি মিথ্যা বলেছো আমলনামা মানো নাই আল্লাহ বলবে প্রিন্ট আউট করে বার করা হবে ঘাট থেকে এইবারে এই আমলনামা যখন বার হবে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তুমি তোমার কিতাব আরে তোমার কিতাব হিসাব তো আমি আল্লাহ পরে নেব তোমার হিসাব তুমি নিজেই করো এইবারে দেখবে ওখানেও সেই একই লেখা অনেক কথা শেষমেশ অনেক ঘটনা তো আসবে আমি ছোট করে দিই তারপরেও আমার কি করবে মানুষ দেখতে চাইবে না সেখানেও লেখা ওখানেও লেখা যখন খোলে তখনই লেখা শেষে বলবে না না এটা করিনি আল্লাহ জবানকে বন্ধ করে দিয়ে বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দুটো হাত কথা বলবে দুটো পা সাক্ষ্য দেবে জীবনের কৃতকর্ম সব ধরা পড়ে যাবে এইবার মানুষ বলবে আল্লাহ আমি কিছু করি নাই করি নাই লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ হে বান্দা তোমার চক্ষু দৃষ্টিকে প্রখর করে দিলাম পরিষ্কার করে দিলাম দেখো তোমার জীবনে কি করেছো সব ধরা পড়ে যাবে এই জন্য করে সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি বারবার বলেছেন যে বাবা তোমরা একটা কাজ করবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা কি হচ্ছে চাক ভাই শেষ করে দিচ্ছি দুটো একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি কারণ মেয়েরা যেভাবে চেঁচামেচি করতে হবে না কোরআন হাদিসের বিয়াদবি এটা আমি মেনে নিতে পারি না কোনো সময় ভাই আমার ছোট্ট কথা বলে আমি শেষ করে দিচ্ছি একটা কথা তাহলে আমাদের জীবনে 60 বছর 70 বছর 100 বছর যে যে জীবন পাবেন কিন্তু আমরা মনে করছি আমরা জওয়ান যুবক ভাইয়ের আমরা মনে করি অনেকদিন বাঁচবো আচ্ছা বলেন তো দেখি বাইক নিয়ে গল্প করার পরে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে না মরে নাই মরে গেছে তাহলে ও তো জীবনের আশা ছিল আমি এখন বাঁচবো তাই বলছি 100 বছরের ভবিষ্যতের চিন্তা করে তুমি অবৈধ ইনকাম করে তো তুমি কি জানো তুমি কালকে বাঁচবে সেই জন্য করে সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা কোন দল কোন সিলসিলা ঘৃণা করবে না ঘৃণা করে তো আমাদের কাজ নয় আমাদের কাজ হবে রাসূল তো বলেছেন দুইটা জিনিস আঁকড়ে ধরবে আল্লাহর কোরআনের হুকুম আর নবীর তরিকা এই দুটো জিনিস আঁকড়ে ধরবে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না তুমি আজান গাছীতে থাকো ফুরফুরায় থাকো তবলিগে থাকো জামাত ইসলামী থাকো বনে থাকো জঙ্গলে থাকো পৃথিবীর যেখানেই থাকো না কেন শুধু দুইটা জিনিস কোরআন আর রাসূলের হাদিস এই দুইটা জিনিসকে বুকে নিয়ে নেবে জীবনে আমল করবে যেখানেই থাকো না কেন আমার আল্লাহ এই ছাঁটাই বাছাই করে করে সব জায়গা থেকে নিয়ে একটাই দল বানাবেন এই দলটা হলো হিজবুল্লাহ এই দলটা হলো সত্যের দল জোরে বলেন সুবহানাল্লাহ যদি বলেন তার দলিল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা
বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এখানে বলে নাই আজানগাছি তোমরাই শ্রেষ্ঠ, ফুরফুরা তোমরাই শ্রেষ্ঠ, তাবলীগ তোমরাই শ্রেষ্ঠ। আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষকে কোথা থেকে বার করা হবে? উখরিজাত লিন্নাস, এই মানব জাতির মধ্য থেকে আল্লাহ ছাঁটাই বাছাই করে 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 যারা কোরআন হাদিস মতো চলবে এদেরকে একটাই দল বানাবেন। সে আজানগাছিতে থাক, ফুরফুরায় থাক, তাবলীগে থাক, বনে থাক, জঙ্গলে থাক, আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন। এদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর মেহবুব বান্দা যারা সুবহানাল্লাহ আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানগণ যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই জন্য করে কোন দল কোন সিলসিলার ঘৃণা করেননি। এখন আমাদের কোরআন হাদিসের অভাব, আমরা কি করি? আমরা স্টেজ ওঠার পরে ওর ঘৃণা করি, ওর ঠাট্টা করি, আছে না নাই? যেই মানুষটা ঠাট্টা গীবত গিল্লা করেন, আসলে এটাই মনে করবেন এর মধ্যে কোরআন হাদিসের আসল জ্ঞান নেই। কারণ যে মানুষটা জ্ঞানী মানুষ ও কোনোদিন গীবত করতে পারে না। ও তো আমাদের ভাই, ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো। এর নাম তো ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? যদি সালামা থেকে নেওয়া হয় শান্তি বা নিরাপত্তা, সিলিম থেকে নিজে নেওয়া হয় নিজেকে ঈশ্বরের রাস্তা, আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করা। আমার ভাই, এই সম্পর্কে অনেক কথা রয়েছে, আমি আপনাদের সময় দিতে পারলাম না। আল্লাহ যদি অন্য সময় নিয়ে আসে আমি আলোচনা রাখবো। তবে ভাই, আমি যে কথা বলছিলাম, কোন সিলসিলাকে ঘৃণা করবেন না। তাই শহীদ আজানগাছি রাহমাতুল্লাহ বলেছেন, বাবা তোমরা হালাল খাদ্য খাবে, তাকওয়া পরহেজগারি যত পারার চেষ্টা করবে। এই যে মজলিসে যখন আসবে তোমরা কোরআনের মজলিস, তোমরা উজু অবস্থায় তোমরা 2 রাকাত নফল নামাজ পড়ে বসবে। এখন বলেন তো দেখি, এখানে নিরামিষের ব্যবস্থা হয়েছে, আপনারা যেটা চলে যাওয়ার পরে হয়তো বলবেন, এটা আমি বলে শেষ করে দিই। অনেকেই বলেন আপনাদের কি গোশ খাওয়া হারাম না না যায়? এখানে আলুরদম হয়েছে নাকি? কথা বলেন না, নিরামিষই হয়েছে না? এখন বলবেন আপনাদের না যায় না হারাম? না যায় নয়, হারামও নয়। আগে খান পরে খান, যত পারেন তত খান। কিন্তু তিনি কেন এই মজলিসে এটা করলেন, এই সিস্টেমটা করেছেন এই জন্য করে, না যায় বা হারামের জন্য নয়। কোরআন শুধু মুসলমান না, হিন্দু, জৈন না, খ্রিস্টান, কাদের জন্য কথা বলে? সবার জন্য। সুবহানাল্লাহ বলে। তার রাসূল কাদের জন্য? সবার জন্য। আমি প্রমাণ দিয়েছি সূরা আহজাবের আয়াত নম্বর 14, সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429, হিন্দু ভাইদের কুরআন সারাগের 13 খণ্ডের 10 নম্বর অধ্যায়, আপনার কুরআন সারাগের 13 খণ্ডের 10 নম্বর অধ্যায় 27 নম্বর লাইন, আরো বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। আমি যেগুলির আগেও করেছি, আরো অন্যান্য ধর্মের মধ্যে আছে। তাহলে রাসূলও সবার। সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহি মাওলানা মুফতি, আপনার সুফি দরবেশ আমির যে ভাষায় বলেন না কেন, ওলি আল্লাহ তিনি বলেননি যে আমি আলাদা একটা দল বা একটা সিলসিলা করে শুধু এইটুকুই দাওয়াত দেব না। গোটা বিশ্বের জন্য তিনি সমস্ত ওলি আল্লাহরা বলছেন যে বিশ্বে যত কামেল ওলি আল্লাহ আছে সবার সংস্পর্শ সম্পর্কটা হলো এক জায়গায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাকে যত ছাড়ি সে তত জড়ায়। তিনি বলছেন না বাবা, কোন দলের কোন ওলি আল্লাহর বিরুদ্ধে বলা যাবে না। মানুষ ভুল করে, এর জন্য কোন সিলসিলার দোষ দেওয়া যাবে না। কারণ আল্লাহর মেহবুব বান্দাদের সম্পর্কটা ঠিক জায়গায় আছে। তারা যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে কোরআন হাদিস অনুযায়ী দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে মহৎ আদর্শ নিয়ে বিশ্বের বুকে প্রচার প্রসার করছেন আমার ভাই, তাই তিনি বললেন যে বাবা সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে। কিন্তু এক শ্রেণীর মানুষরা ঠাট্টা করে যে হারাম হালাল বেঁচে চললে চলা যায় নাকি? আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে। আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে। বৈধ অবৈধ বলে মানুষ আর সেদিনকে কি করবে না, বিচার বিবেচনাও করবে না। আমার ভাই, সেই সময় চলছে। কিয়ামতের আলামত বললে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ফিলিস্তিনের যুদ্ধ, সে তো অনেক ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। তবে আপনাদেরকে বলি, কোন দল কোন সিলসিলা কাউকে ঘৃণা না করে আমরা প্রত্যেকে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের ছোট্ট ওজিফা আমল করব, কোরআনকে পড়বো যখন অর্থ বুঝে পড়ার চেষ্টা করব, রিজকে হালাল খাবো, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করব। আল্লাহ যেন প্রত্যেকের করার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা বলেন তো, এটা আজানগাছির কথা না আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা? কথা বলেন।
সমস্ত আল্লাহর কথা যদি হয়, রসুলের কথা যদি হয়, তাহলে সমস্ত কামেল ওলি আল্লাহদের কথা একই না আলাদা? একই। আমি মানতে পারি না এর জন্য আমি দোষী, আপনি মানতে পারেন না আপনি দোষী। এই কোন ওলি আল্লাহকে ছোট করবেন না। আল্লাহ যেন আমাদের কোন দল কোন সিলসিলাকে যেন আমরা যেন সবাই কোরআন হাদিস অনুযায়ী চলতে পারি, আল্লাহ যেন চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহ